এখন তাকবীর করবেন প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা এনাম রেজা সাহেব। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, या रसूल अल्लाह करम कीजिए मुर्शिद क़िबला की वास्ते। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। আল্লাহর মেহেরবানি মুর্শিদে করিমের দয়া বিদায় দাঁড়াইয়া দুইটা কথা কোনের চেষ্টা করতেছি। আপনারা রাজি আছেন? আমরা এমন এক প্রিয় হাবিবের মিলাদুন নবীর মধ্যে আসলাম, যেই হাবিবে পাকের উপর দুরূদ শরীফ যদি আপনারা গৌসে বান্দার দরবারে বসে পড়েন, এটা সুন্নিরা তো হারা জীবনে কয় নবী হুনে। যারা কইমি আকিদার আলেমরা তাদের জালাউল আফহাম একখানা কিতাবের মধ্যে হাদিস কানা নকল করেছেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা। বেড়ারা কয় আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়া মদিনায় বহাই রাখছে, নবীর কোন উম্মত যদি গৌসে বান্দারে বইয়া, শেরে বাংলার কদমে বইয়া, আল্লামা ফরহাদাবাদীর কদমে বইয়া, আব্দুল গনি কাঞ্চনপুরীর কদমে বইয়া, নয় পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো প্রান্তরে বসে আমার হাবিবে পাকের উপর যদি দুরূদ শরীফ পড়ে, আমার মদিনার নবীর এমন ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিলেন, উইদাউট কানেকশন ফেরেশতার মাধ্যমে মদিনায় নিতে হবে না, আমার নবী মাধ্যম ছাড়া মদিনায় শুনতে পাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে যদি এত ক্ষমতা আল্লাহ দিয়া থাকে, কোন নবীর উম্মতের কত দাম। সুবহানাল্লাহ কোন না? অনেক ভাইরা না বুঝে আমার নবীর বিরুদ্ধে কয়, আমি তাদের কাছে অনুরোধ রাখবো কইেন না, এটা কেমন নবী? আমরা মুসলমানেরা কোরআন পড়তে পড়তে বুড়ো হয়ে গেছি গা। খ্রিস্টান বেড়া কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই। হেই বেড়া মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, উনি একটা গ্রন্থ লিখলেন 100 মনীষীর জীবনী, অর্থাৎ 100টা ভালো মানুষের জীবনী লিখছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। এর মধ্যে সর্বপ্রথম যেই মনীষীর জীবনী লিখলেন এটা হলো আমার আপনার নবী সরকার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট বলে, হি ইজ অনলি ম্যান ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড who was supremely successful on both the religious and secular level. জুড়ে বলুন আল্লাহু আকবার। মাইকেল এইচ হার্ট বলে, আল্লাহর জমিনে ইনি সর্বপ্রথম ব্যক্তি, যেই ব্যক্তির জীবনী আত্মপাঠন আবদামস্তক আমি যখন জাস্টিফাই করলাম, মনিটরিং করলাম, আমি দেখতে পেলাম রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সকল ক্ষেত্রে তিনি সফলকাম। তিনি হচ্ছেন হিজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আম গুমো তো মেরা সারা বেড়াই কয় না খ্রিস্টানে কয়। খ্রিস্টানে নবীর মুহাব্বত করে নবীর প্রশংসা গাইতেছে বাজান, এটা যেমন তেমন নবীর মাহফিল আইছি না। খ্রিস্টানে তো কইছে, হিন্দু বেড়াই কয়, এটা শুনতেন নি? হ্যাঁ, এই যে দুরূদ শরীফের কত গুরুত্ব। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহা পরম পদম জন্ম বৈকণ্ড ওয়াফিনিতি জফিনা মুহাম্মাদম। সুবহানাল্লাহ কন্না। পৃথিবীর মানুষ একজন মুসলমান নয়, ওই বেড়া হলো হিন্দু, সনাতন ধর্মের প্রণেতা। মনু তার গীতার ভাষায় কয়, পৃথিবীর মানুষেরা কান পাইতা শোনো, আল্লাহর নামে যদি জিকির করা হয়, ওই আল্লাহর নামে জিকির করার কারণ
তোমার গুনাহগুলি মাফ হইয়া যাইবে সুবহানাল্লাহ। ইল্লা ইলহা পরমপদম, আল্লাহর নামে যদি জিকির করো বান্দা তোমার সম্মানটা বেড়ে যাবে, টের পাইতে না? সুবহানাল্লাহ না? পৃথিবীর মানুষ ওই আল্লাহর নামে জিকির করলে গুনাহ মাফ হইয়া যাইবে, আল্লাহর নামে জিকির করলে সম্মান বেড়ে যাবে। আরেকটা কথা বুঝি তুমি জানো না, আল্লাহর একজন বন্ধু আছে, ওই বন্ধুর নাম হলো হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হাবিবুল্লাহর উপর যদি আল্লাহর জিকিরের লগে লগে আল্লাহর হাবিবের উপর যদি দুরূদ শরীফ পড়া যায়, ওই হিন্দু বেটা কয় ইহকাল পরকালের জন্য বাদশা হইয়া যাইবা। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এটার প্রমাণ আপনারা সিটিংয়ে মানুষ একটু দেখতেননি? বাবা আহমদুল্লাহ কেবলা কাবা আল্লাহর জিকিরের লগে লগে নবীর দুরূদ পড়ছে, আল্লাহর রওজায় শুয়ে রইছে, আশিকানে গৌসুল আজম মাইজ ভান্ডারী গোলাম মুস্তাফা আয়েশা ওই গৌস ভান্ডারীর কদমে সালাম দেয়, ঠিক কিনা? আর যেই বেটা নবীর দুরূদটার সাইড কইরা আল্লাহ জিকিরটার লইয়া বইয়া রইছে, হে বেটা হাটাজারি শুয়ে রইছে মুফতি ফয়েজুল্লাহ, ঠিক কিনা? এই সরকারে মদিনা কেমন একটা নবী, ওই নবীটা আমার আপনার মাঝে আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবো, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? বাইবেল কিতাবে জন স্কিপ একটি অধ্যায় রয়েছে বাইবেলে, যেটা খ্রিস্টান গো কিতাব। কোন নবীটার মিলা দিয়েছে এই নবীটার কথা শুনেন। ওই বাইবেলে জন স্কিপ অধ্যায়ের মধ্যে খ্রিস্টান যারে আল্লাহর পুলা কয়, যিশু কয়, অর্থাৎ আমাগো ঈসা রুহুল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বলে, আই উইল প্রে দা ফাদার, হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কমফর্টার ভেরি ক্লাইডস দ্যাট হি মে অ্যাবাইড উইথ ইউ ফরএভার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন নবীজি মইরে গেছে? না না, মরছে না। সুবহানাল্লাহ কর না। এই ঈসা রুহুল্লাহ কয় তার উম্মত গুলার লইয়া আমি আমার মালিকের কাছে, প্রভুর কাছে প্রার্থনা করব, উনার কাছে আমি আবেদন জানাবো, ফরিয়াদ করব, ওই মহান মুনিব যেন তোমাদের কাছে আরেকজন শান্তিদাতা, কল্যাণদাতা, মুক্তিদাতা, অর্থাৎ একজন নবী যেন তোমাদের কাছে পাঠান, যেই নবী কিয়ামত পর্যন্ত চিরকাল তোমাদের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আর জুরে কোন সুবহানাল্লাহ। বাজান এবার কোন নবী এই ভান্ডার শরীফ মিলাদুন নবীতে আছে কিনা? আওয়াজে কোন আছে কিনা? নবী আছে, কারণ নবীর আওলাদ যেখানে নবী থাকে সেইখানে। নবীর আওলাদ নাই যেইখানে নবীও নাই, এই জায়গায় নবী কেমনে মদিনায় থাকবো? নবী কয় আমার গোলামেরা আমি নবীর মুহাব্বত কইরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর কদমে আইসা বাংলাদেশের লক্ষ কোটি শামদাদিয়ার পক্ষ থেকে জসদীদে মিলাদুন নবীতে এসে আমার মুর্শিদ বারহকের সাদারতের মাহফিলে এসে আজকে আমি নবীর দুরূদ পড়ে আমি নবী আর মদিনায় থাকতে। গৌসে মাইজ ভান্ডারের একখানা কারামত আগে দিয়া গেল। আমার হুজুরে এই জায়গায় দাওয়াত নিছি বিদায় চকরিয়া মরছে না, নাইলে মরে যাইত। যেইভাবে গাড়িটা উল্টে গেছে, হুজুরের খাদেম তনি উনছি আপনার ওই যে মাসুম বিল্লার তনি শ্রীপুরে, এ বেটা বলে কল করছে। তাইলে গৌসুল আজম মাইজ ভান্ডারের বেলায়েতের দৃষ্টি এই গৌসিয়তের দরবারে বসে পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত তিনি দেখতে পাই, ঠিক কিনা? এখন কইতেছে আবু সুফিয়ান তুমি ওই দিন আমার মাহফিল আইবা, তুমি মইরা যাইলে মানুষ কি তা কইব, তাইলে তুমি জিন্দা তাহো। আমার গৌসে মাইজ ভান্ডারীর নেগাহে করমে আমার হুজুর আল্লাহ সুস্থ রাখছেন, এটাই একটা গৌসে পাকের কারামত, গৌসে মাইজ ভান্ডারীর কারামত, ঠিক কিনা? সোজা পথে গেলে কোনো বেড়া আল্লাহরে পাই না, আল্লাহর কাছে যাইতে হলে একটু আবুল তাবুল ঘুরিয়ে ঘুরিয়ে যাইতে হয়, ঠিক কিনা? এক লাফে যদি আল্লাহর ধরতে চায় আল্লাহ হাড্ডাটা লাথি মাইরা ভালাই দিব, তখন বেড়া কোয়াই করে হাবড়াইবে হুদা, ঠিক কিনা? কয় আমি আল্লাহর কাছে আইতে হলে আগে বলি আল্লাহর দরবার যাও, ওহান্তনি ফয়জাত নেই আমার নবীর কাছে যাও, নবীর তনি সোজা আমার কাছে চলে আও। সুবহানাল্লাহ। সালাম
এই সালাম হচ্ছে সরকারে মদিনার সুন্নাহ, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মদিনার রসুলের সুন্নাহ যিনি আদায় করলো, যিনি ভালোবাসলো, নবী কয় হে বেটা আমারই ভালোবাসছে, সুবহানাল্লাহ। আর নবীরে যদি কেউ ভালোবাসতে পারেন তাইলে কোনো চিন্তা নাই, একেবারে চিন্তা ছাড়া নবীর লগে জান্নাত, সুবহানাল্লাহ কইতেন না? আপনারা সিটিংয়ে মানুষ মনে হয় নবীর লগে জান্নাতে যাবেন না? আওয়াজ এখন যাবেন নি? জান যদি তাইলে তাকওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। নবীর লগে সম্পর্ক করতে চাইলে আর তাকে যদি পরিশুদ্ধ করতে হলে, তাকওয়ার মধ্যে যদি অন্তর্ভুক্ত হইতে হলে আমার নবীর আদর্শগুলা গৌসুল আজম মাইজভান্ডারির আশেকানে গৌসুল আজম ও সুন্নি মুসলমানকে মানতে হবে, ঠিক কিনা? নবীজির দরবারে আমার মতো মেরা সারা এক বেড়া নবীর দরবারে গেছে গুলামি করার জন্য। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল মাত্র 10টা বছর, বেশি না। 10 বছর বয়সে আমার নবীর দরবারে গেছে। যাওনের পরে হেই বেড়া কয় আমি নবীর দরবারে 1-2 দিন থাকি নাই, হনো এক লগে আমি আনাস সরকারে মদিনার গোলামি 10টা বছর করলাম, সুবহানাল্লাহ। করছি হাসা কোনো দিন, কিন্তু আমি ওই মদিনার নবীটারে আগে সালাম দিতে পারি নাই, সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো বাংলাদেশ থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে আমার মদিনার নবীর কাছে সালাতু সালাম পৌঁছায়, তুমি নবীর গোলামি করলা, সালাম দিতে পারলা না, কারণটা কি বলবানি? সুবহানাল্লাহ কইতেন না? আনাস বলে হ্যাঁ পৃথিবীর মানুষেরা রে, ওই নবীরে কি তোমরা সাধারণ মানুষের কাতারে রাখলা নাকি? আমার নবীরে তো তোমরা এখনো চিনলা না। ওই নবীর মাকাম, ওই নবীর পজিশন, ওই নবীর আদর্শ, ওই নবীর কালচার রে আমার আল্লাহ সর্ব ঊর্ধ্বে রাখলো। তার ঘোষণা কোরআনে দিছে কি মোল্লা তুমি পড়ো নাই? ইন্নাকা লালা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আনাসের জবান দ্বারা যখন আল্লাহর প্রিয় হাবিবকে দেখা মাত্র জবান দিয়া যখন সালাম বের করতো, আমার মদিনার নবী আনাসরে আগেই সালাম দিয়া দিত, সুবহানাল্লাহ। আনাসরে আগে সালাম পাইলা, নবীর যদি জিগাই গো ওগো আমার মদিনারে কামলেওয়ালা আপনি আনাসরে সালাম দিলেন, যদি না দিতেন মামলা করার হামলা করার এমন কোন পারসন আল্লাহর জমিনে নাই, কোন আসেনি? আওয়াজে কন থাকবো খেললাই গা। আমার নবী যদি নাই তো আল্লাহর জমিনের আবুল তাবুল গাছপালা পরের কথা, লাউলা কাল্লামা আজহারতু রববিয়া, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনার সরকার যদি নাই তো আল্লাহ কয় হাদিসে কুদসির ভাষায়, আল্লাহ কয় বন্ধুরে আপনারে যদি না পাঠাইতাম আমি আল্লাহ আসমান জমিন সব কটা গাঁটটি বান্ধা কুড়াই রাখলাম, আমি আল্লাহর রুবুবিয়ত পর্যন্ত প্রকাশ হইত না, সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বন্ধু গো ওগো আমারে কামলেওয়ালা নবী গো, আপনি কেন প্রথমে সালাম দিলেন? মদিনারে কামলেওয়ালা বলবে আমি প্রথমে সালাম দেওয়ার কারণটা কি তুমি জানোনি? বিশ্বের মুসলমান, আজকে মুসলমানেরা ইহুদি নাসার বুমাই নিক্ষেপ হয়, মুসলমানেরা পথভ্রষ্ট হয়। আমার মদিনারে কামলেওয়ালা বলে আমি এমন একটা আদর্শ লইয়া, এমন একটা পজিশন লইয়া, এমন একখানা থিওরি লইয়া দুনিয়ার বুকে মা মেনার ঘরে আগমন করলাম। আমি নবীর আদর্শের ফসল হলো গৌসুল আজম মাইজভান্ডারি, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মদিনারে কামলেওয়ালা বলে আমি মদিনারে কামলেওয়ালা, আমি মদিনারে কামলেওয়ালা। ওই আমি আনাসরে সালাম দিতাম কারণ হলো একটা, সেই কারণটা হলো আমার উম্মতের ভিতর গৌসে মাইজভান্ডারির প্রেমিকে থাকবে, ঠিক কিনা? আমার উম্মতের ভিতর গৌসে বুগদাদির প্রেমিকে থাকবে, আমার উম্মতের ভিতর গরিব নওয়াজের প্রেমিকে থাকবে, আমার উম্মতের ভিতর ইমাম রব্বানির প্রেমিকে থাকবে, আমার উম্মতের ভিতর মুশকিল কুশা বাউদ্দিন নকশবন্দির প্রেমিকে থাকবে, আমার উম্মতের ভিতর বাবা ভান্ডারির প্রেমিকে থাকবে, আমার উম্মতের
উম্মতের ভিতর শেরে বাংলার গোলাম থাকবে, আমার উম্মতের ভিতর ফারহাদাবাদের গোলাম থাকবে, আমার উম্মতের ভিতর আমার মুর্শিদ করিমের প্রেমিকে থাকবে। আমার আল্লাহ কয়, আমার নবী কয়, ও পৃথিবীর মানুষের আরে আমি নবী প্রথমে আনাসকে সালাম দেওয়ার কারণ হলো আমার কোটি কোটি উম্মতকে সালামের শিক্ষাটা দিয়া গেলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার নবীকে আমি শিক্ষাটা দিলাম, সুবহানাল্লাহ কইতেন। এই নবীর শিক্ষা আমাকে দরকার নাই? আওয়াজ এখন আছে কিনা? আমার মুর্শিদে করিমের এক টানা ওসিয়ত, ইনি ওনার আনকা শরীফে বসে যখন মুরিদান ভক্তবিন্দু বায়াত গ্রহণ করার জন্য, তাওবা করার জন্য আসেন, আমার মুর্শিদে করিমের প্রথম বক্তব্য হচ্ছে শরীয়ত ছাড়া কোনো তরিকত। আমার মুরিদ হইলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক কিনা? আমার ভক্ত হলে রোজা রাখতে হইব, আমার ভক্ত হলে নবীর সুন্নাহ পালন করতে হবে। কারণ গৌসুল আজম আহমদুল্লাহ কেবলা কাবা ছিলেন পরিপূর্ণ শরীয়তের পক্ষে বেলায়েতের সম্রাট, ঠিক কিনা? আওয়াজ কোন? তাইলে আমার মুর্শিদে করিমের আদেশ যদি নবীর আদর্শের উপর অটল থাকা হয়, তাইলে মুর্শিদের প্রেমে, নবীর প্রেমে, নবীর সুন্নতরে ভালোবাসতে চাই না? কথা কয় না, জোরে কন। এই মদিনার কামলেওয়ালা রসুল এই রবিউল আউয়াল সাদে মক্কার জমিনে আমাগো আপনাগো হকল ইমানদার আম্মা আমেনার ঘরে আইছে, সুবহানাল্লাহ কন না? আরো জোরে কন, আরো জোরে। এই নবী আইছে বিদায় আপনারা মিলাদুন নবী করেন, আর বুঝি কোনো বেড়া মিলাদুন নবী করছে না? আমগো 14 গোষ্ঠীর আগে ইব্রাহিম নবীও আমার নবীর উপর মিলাদুন নবী করছে, সুবহানাল্লাহ। আর এই ইব্রাহিম নবীর কথা তো পড়ে আল্লাহ নিজে কোরআনে কয়, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ নিজেই তো করছে আমার নবীর মিলাদুন নবী, ঠিক কিনা? ইব্রাহিম নবী ইসমাইলে যখন হানায়ে কাবা নির্মাণ করতেছে, ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়াটা কবুল হওয়ার জন্য হাত বাড়াইলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, আজকে গৌসমাজ বান্দারের কদমে বৈশা ওই মদিনার কামলাওয়ালার ঈদ মিলাদুন নবী আমরা পালন করি না খুদা? ইব্রাহিম নবী আল্লাহরে কয়, ও গো আমার মালিক, আমি তোমার দরবারে একখানা প্রার্থনা করি গো, তুমি যখন আরবের পাক ভূমিতে মহান সম্রাট নবীর পাঠাইবা, তোমার দরবারে আমি আরজি জানাই ওই কামলেওয়ালার রসুলটা যেন আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠাইও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে কন্যা আল্লাহু আকবার। শুধু এই নবীর আগমনের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ঈদ মিলাদুন নবী করল তা না, আমাগো সকলের আব্বা যান যার নাম আবুল বাশার আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ। ওই আদম সফিউল্লাহ ওনার প্রিয় পুত্র শেষ ইসলামকে বলে, বাবারে ও বাবা, আমি আদম নবী যাওয়ার পরে এই খেলাফতের দায়িত্বটা তোমার দেওয়া হবে, খেলাফতটা তুমি পবিত্রভাবে রক্ষা করবা, তাকওয়ার মাধ্যমে এই খেলাফত তুমি রক্ষা করবা, তোমার মধ্যে যেন কোনো হিংসা নিন্দা জন্ম না নেয়। আজকে দেখেন কত মারামারি মারামারি, খবরদার মনে রাখেন। আদম নবী কয়, বাবা রে দেখো যেন কোনো হিংসা নিন্দা জন্ম না নেয়, তুমি এই খেলাফতটা তাকওয়ার মাধ্যমে রক্ষা করবা। বেশি বেশি আল্লাহর জিকির করবা, ওই আল্লাহর জিকিরের পড়ে পড়ে আরেকখানা কথা মনে রাখবা, সেই কথাটা কি জানোনি? ও শীষ, তুমি একটু সরকার মদিনার উপর দুরূদ শরীফ পড়িও। আরো জোরে কোন? শীষ
বলে, আব্বা গো ওই মদিনার নবীটা কেডা, ওই সরকারে মদিনা কেডা, ওনারে তো আমি চিনি নাই, ওনার নাম তো আমি শুনি নাই, ওনারে তো আমি দেখি নাই। আব্বা গো আমারে বলবানি ইনি কোন দেশের মধ্যে থাকে? সুবহানাল্লাহ কইতেন না? আব্বা আমারে বলবানি উনি কোন দেশের মধ্যে থাকে? ও আমার বাবারা বন্ধুরা, উনি কোন দেশে থাকে জানেননি? আদম নবী বলে, আমি আদম রে বানাইবার জন্য আল্লাহ যখন মাটি ও পানির মধ্যে মিক্সার করে নাই, তার বহু আগে ওই নবীরে বানাইয়া রাখছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ওই নবীরে বানাইয়া রাখছে। এত ঘাবড়াইতে হইব না, এটা হইল মদিনার বাগান, আইতেই থাকবো আলমের সাগর। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। যত ওলি পীর মুর্শিদ যা আছে গৌসুল আজম মাইজবান্দারির কদমে আসতে হবে, ঠিক কিনা? কারণ গৌসুল আজম মাইজবান্দারিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, পীরকে, ওলিকে, বুজুর্গকে, দরবেশকে তার ডিগ্রি, তার ফয়সালা, তার ঘোষণা, হে আহমদুল্লাহ কেবলা কাবা তুমি দিবা, তোমাকে আমি সেই শক্তি দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে গান। তাজে দো বোদা বদসতে সরওয়ারে पैगंबरा इखन हाता बंसरे शाह अहमदुल्लाह बेगुमा। सुबहानाल्लाह, আরো জোরে বলুন। বাবারা বন্ধুরা, এই ঘোষণা, এই ফয়সালা কার জানেননি? যেই বেড়ায় একটা কথা জীবিত অবস্থায় বলতো, মাই তো বিমারে নবী হো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাজী শেরে বাংলা আলাইহির রহমা তিনি বলতেন, আমার কোনো রূপ নাই, আমার রূপ হলো মদিনা, মদিনা। সুবহানাল্লাহ। ওই গাজী শেরে বাংলা তার জানাজিস কিতাবের মধ্যে বলে, আমি শেরে বাংলা দেখতে পেলাম নবুয়তের নবীর দুটা তাজ মুবারক। একটা তাজ মুবারক হলো গৌসুল আজম আহমদুল্লাহ কেবলা কাবার মাথায়, আর একটা তাজ হলো গৌসে বগদাদের মাথায়। আরো জোরে বলুন। কারণ গৌসুল আজম আহমদুল্লাহ কেবলা কাবার মাথায় যেই তাজ মুবারক রয়েছেন, এই তাজ মুবারক হচ্ছে সরকার মদিনার তাজ মুবারক, ঠিক কিনা? ওই গৌসুল আজম মেজবান্দারির মাথা মুবারকে যেই তাজ মুবারক দিয়েছেন, আমার নবী বলে, হে আহমদুল্লাহ ওই নূরের তাজ দিয়ে গোটা বিশ্ব তুমি বেলায়েতের দৃষ্টি দিয়ে আলোকিত করবা। সুবহানাল্লাহ, আরো জোরে। গৌসে বগদাদের মাথায় দিয়েছেন, হ্যাঁ গৌসে বগদাদ, ওই তাজ দিয়ে তুমি গোটা বাগদাদ শহর আলোকিত করিয়া লাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ সেই এক মহান সম্রাট ওলির নূরানি কদমের মধ্যে আমরা আসার সুযোগ হয়েছেন, এই সুযোগ আমাদেরকে দিয়েছেন মহান আল্লাহ, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? আজকে সেই গৌসুল আজম আহমদুল্লাহ কেবলা কাবার অন্যতম ও সত্যপূর্ণ দেলামনা ওসিয়া গৌসুল আজম মেজবান্দারি, যিনি মেজবান্দার নূরের বাগানে শুয়ে রয়েছেন, ওই ওসিয়া গৌসুল আজমের আদেশ ও নির্দেশ ক্রমে গৌসে মেজবান্দারির গদিনিশীন হিসাবে আমার মুর্শিদ করিম সৈয়দ এমদাদুল হক মেজবান্দারিকে বসাই দিয়েছে, ঠিক কিনা? আর কাউকে নয়। এই গৌসিয়তের ফয়াজ দালামানা ওসিয়া গৌসুল আজম আমার মুর্শিদ করিমকে মেজবান্দার দরবার শরীফের সাজ্জাদানশীন গদিনিশীন হিসেবে বসাই রেখেছেন। সেজন্য আজকে দেখা যায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার মুর্শিদ করিমের প্রেমে উজালা হয়ে বাংলার মানুষগুলি গৌসে বান্দারির গুণগান গাইতেছে, ঠিক কিনা? আওয়াজে গান। বাবারা, আমারে এবং আমার নবীরে যদি কষ্ট দেস, মনে রাখবি আমার লানত, আমার গজব দুনিয়াতে আখেরাতে সব জায়গায়। বাজার কোনো ভাই, আওয়াজ এখন বাজারও ভাই,
আল্লাহর হাবিবকে, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া মানে তাদের উপর আল্লাহর লানত নাজিল হয়। আল্লাহর ওলি আওলাদ রসুল যারা, আমার মুর্শিদ করিম হচ্ছে নির্ভেজাল মদিনার সত্য অনুযায়ী আওলাদ রসুল, ঠিক কিনা? এই আওলাদ রসুলদের সাথে যারা শত্রুতামি করবে, যারা হিংসা নিন্দায় পরিবেশ গড়ার চেষ্টা করবে, তারা স্বয়ং আল্লাহ রসুলের সাথে শত্রুতামি করেছেন, ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? আজকে মাইজবান্ডার দরবার শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রসুলের মিলন মেলা হয়েছেন। আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে ঘোষণা, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান দা জিবরাইল আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোনো বেড়ারে ভালোবাসা থাকে, তখন আল্লাহ জিবরাইলের কয়, এই এমদি আয়। জিবরাইল আইয়া কয়, আল্লাহ আমারে ডাকছে? আর ডাকুম না, ওই যে দেখ গৌসে মাইজ ভান্ডারের মধ্যে বৈশা রয়েছে, ওই বেড়ারা আমি আল্লাহ ভালোবাসি, তুই একটু ভালোবাসতে পার আল্লাহ? আরো জোরে জিবরাইল কইব, আল্লাহ আমিও ভালোবাসি। কয় আহলুস সামা, আসমানে গিয়া এই নূরি জগতের ফেরেশতাগুলারও কয় ভালোবাসতে, জমিনে গিয়া জমিনের বান্দাগুলার সকলের অন্তরে গৌসে মাইজ ভান্ডার কুল আউলিয়া ইকরামের ভালোবাসা পয়দা করে দে, জোরে কোন সুবহানাল্লাহ। এলা আখের হাদিস, অনেক লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। আজকে আমাদের আপনাদের যেই প্রেম ভালোবাসা, সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, ঠিক কিনা? আওয়াজ বলুন, ঠিক কিনা? আল্লাহ আমাদের আপনাদের সবাইকে কবুল করে মদিনার কামলাওয়ালা নবীর দিদার নসিব করুক, সকলে বলুন আমিন। নবীর আদর্শ নিয়ে, নবীর প্রেম নিয়ে হক্কানি আল্লাহর ওলিদেরকে তাজিম করবেন, হক্কানি আল্লাহর ওলিদের সোহবতে হাজিরা দিবেন। কারণ আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান হয়ে যায়, আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত হয়ে যায়। বাবারা, একটু সামান্য সময়ে এই কথাটা যদি বলার সুযোগ দেন, দিবেন তো সবাই? সামান্য কথা, আল্লাহর ওলিদের হাত কেমন আল্লাহর হাত হয় তার প্রমাণ দেখেন। যিনি শরীয়তের জবরদস্ত আলেম, এই চত্থলার জমিন আমিনুল হক ফরহাদাবাদী, ইনি আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর একটু বিপরীত ছিলেন। প্রথমে আমার গৌসুল মাইজ ভান্ডারীকে তেমন লাইক করতেন না। হঠাৎ আমিনুল হক ফরহাদাবাদী গেলেন আপনার ওই নানুপুরে মাহফিল করার জন্য গেলেন। আসার সময় গৌসে মাইজ ভান্ডারের দরবার মতো আসা পর্যন্ত হঠাৎ করে দেখে আকাশের বাতাস, আসমানের বৃষ্টি নিক্ষেপ হচ্ছেন। তখন ফরহাদাবাদী জাউনের কোনো রাস্তা পায় না, কয় ভান্ডার শরীফে গেলে না বিদ্যা হুক নাই থাকবো, সুবহানাল্লাহ। তখন গৌসে মাইজ ভান্ডারীর নূরানি কদমের পাশে যখন আসলেন, আমার গৌসুল আজম মাহমুদুল্লাহ কেবলা কাবা ওই আমিনুল হক ফরহাদাবাদীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, আমিনুল হক, তোমার কি ভয় হয়েছে? কি ভিজে গেলা? বাতাসে কি তোমার কাপড় ফেটে গেছে? কয় হুজুর না না। এক গ্লাস দুধ আমিনুল হক ফরহাদাবাদীকে খাওয়াই দিলেন। দেওয়ার পরে কয়, তোমার কি ঘরে পৌঁছাই দিতে? হুজুর না না, পৌঁছাই দেওয়া লাগতো না। এই আমিনুল হক ফরহাদাবাদী শরীয়তের জবরদস্ত আলেম, আমার আহমদুল্লাহ কেবলা কাবার পক্ষে তিনি আগে ছিলেন না। ঘরে গিয়ে যখন ঘুমাচ্ছেন, খোদা কি কসম, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন সোনার মদিনা থেকে নবুয়তের পার্লামেন্টের যিনি চিফ জাস্টিস, ওই মদিনার রসুল এসে বলে, আমিনুল হক, তোকে যিনি দুধ খাওয়াইছিল ইনি হচ্ছে আমার রুহানি সন্তান আহমদুল্লাহ গৌসুল আজম কেবলা কাবা। ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আজম। তখন আমিনুল হক শরীয়তের জবরদস্ত আলেম আমিনুল হক ফরহাদাবাদী আর ডানে বামে তাকাইলেন না। ঘুম থেকে একটা লাফ দিয়ে উঠে এই গৌসুল আজমের প্ল্যাটফর্মে এসে গৌসিয়তের বেলায়েতের পার্লামেন্টে যিনি চিফ জাস্টিস সাজিয়ে বসে রইলেন, আহমদুল্লাহ কেবলা কাবার নুরানি কদমে কল্লাটা জুড়াই দিলেন। কয়, হুজুর, হ্যাঁ আমার মহান গৌসুল আজম, আমি আপনাকে চিনতে পারি নাই, মেহেরবানি করে আপনার ওই বেলায়েতের সোহবত দিয়ে আমাকে একটু কবুল করে নেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ওই হযরত আহমদুল্লাহ কেবলা কাবার বেলায়েতের এই দৃষ্টিগুণ কেমন দেখেন। ওনাদের হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাহুল্লাযী ওয়া ইয়াদাহুল্লাযী
এটা আখের হাদিস, অনেক লম্বা, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ কয় কোনো বেড়ার যদি আল্লাহ ভালোবাসে, আল্লাহ কয় এই বেড়ার কানটা আমি আল্লাহর কুদরতের কান হইয়া যাইছে, বানাল্লাহ কান্না আরো জোরে। শুধু আমি আল্লাহর কান হয় হিডা না, হের সুখ দুইটা আমি আল্লাহর কুদরতের সুখ হইয়া যাইছে, বান লাগে না। এই বাবা হামদুল্লাহ কেবলা কাবা সেই বেলায়েতের আল্লাহর কুদরতের চোখ দ্বারা দেখতে পেলেন আমিনুল হক ফরহাদাবাদীর ভিতরে হিংসা জন্ম নিল। আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই আমিনুল হকের মতো যেই ব্যক্তিগুলোর অন্তরে হিংসা, তাদেরকে হিন্দা বিদ্বেষ দূর করে আউলিয়ার প্রতি মহাব্বত পয়দা করা, সেটা হচ্ছে আমি আহমদুল্লাহ কেবলা কাবার কাজ, ঠিক কিনা? পুনরায় সেই আমিনুল হক ফরহাদাবাদী আমার গৌসিয়তের গৌস মাঝ ভান্ডারের কদমে এসে গৌস মাঝ ভান্ডারের খাদেমে খলিফা হয়ে গেলেন, ঠিক কিনা? অন্যতম খলিফার মধ্যে বুসপুরি কাঞ্চনপুরি, আব্দুল গনি কাঞ্চনপুরি, আজিজুল হক শেরে বাংলা, অনেক অসংখ্য শরীয়তের সম্রাট, শরীয়তের জবরদস্ত আলেম আহমদুল্লাহ কেবলা কাবার কদমে এসে নিজের স্বাধীনতা, ব্যক্তিত্ব সব কিছু বিলীন করে দিলেন, বলতেছে আপনিই হচ্ছেন শরীয়তের প্রথম সৈনিক। হৃদয় দাও গো, হৃদয় দাও গো, ও গো পাগে রবানা, হৃদয়ে থাকবে শোধ প্রিয় নবীজির প্রতি টান। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আল্লাহ রসুলের প্রেমিক, গৌসুল আজম মাঝ ভান্ডারীর আশেক, আমার মুর্শিদে করিমের আশেকান ভক্তবৃন্দ, মুরিদান, মহিব্বান, বিশেষ করে সকল শ্রেণীর সুন্নি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের আজকের এই মাহফিলে তাকরীর করবেন সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, আন্তর্জাতিক ইসলামী সংস্থার ওএসিআর মহাসচিব, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব। মাঝভান্ডার দরবার শরীফে গৌসিয়া আহমদিয়া মঞ্জিলের সজ্জাদা নশীন, সজ্জাদা নশীন ওনাকেই বলা হয় যে গৌসে আজম হযরত কেবলা আলমের আস্তানায় যিনি বসবেন, মূলত সজ্জাদা বলা হয় মুসল্লাকে। এই যে জায়নামাজ আছে না, ওটাকে কি বলা হয়? ওখানে তরিকতের ধারাবাহিকতায় খিলাফত প্রাপ্ত হয়ে যিনি বসেন, আমরা তো এখানে অনেকেই এই মুসল্লাতে বসেছি, আমরা কি সজ্জাদা নশীন? আমরা মুসল্লা নশীন। এটা শরীয়ত তরিকতের পরিভাষা। তরিকতের পরিভাষায় খিলাফত প্রাপ্ত হয়ে যিনি ওই দরবারের মূল আস্তানায় বসেন, ওনাকে বলা হয় সজ্জাদা নশীন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত কিবলায়ে আলমের সিলসিলার ধারাবাহিকতায় সজ্জাদা নশীনে গৌসিয়ত যিনি হয়েছেন, তার ব্যবস্থাপনায় আজকের এই আজিম শান জশ্নে ঈদে মিলাদুন নবী
সবাই জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উনি সদারত করছেন। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা দুই মহান ওলি আল্লাহর মাঝখানে, তো আমাদের জন্য আর ভয় কিসের? জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় আছে? আমাদের জন্য কোনো ভয় নাই। ওলি আল্লাহরা, ওনাদের জন্য আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওনাদের কোনো ভয়ও নেই, ওনাদের দুশ্চিন্তাও নেই। আর ওনাদের গোলামি যারা এখতিয়ার করবেন, ওনাদের জন্য কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দরবার শরীফে আশিকানে মুস্তাফার দল নেমেছে। এই এতগুলা আশিকানে মুস্তাফা, আশিকানে গৌসে মাঝভান্ডারীকে বসানোর স্থান, মাঠ এখানে কুলাবে না, ঠিক কিনা ভাইরা? কিন্তু এটা খবর হয়ে গেছে যে আজকে দরবার শরীফে ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর মাহফিল হচ্ছে মহান ওলি আল্লাহর আস্তানায়। সুতরাং আমরা সোনায় সোহাগা, নূরুন আলা নূর হয়েছে। অন্য স্থানে মিলাদুন নবী আর দরবার শরীফের মিলাদুন নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? সুতরাং আমরা সৌভাগ্যবান যে গৌসে ভান্ডারের আস্তানায় এসে ঈদে মিলাদুন নবীতে বসেছি। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তাকরীর করেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস। বাস্তবিক পক্ষে ঈদে মিলাদুন নবীর জন্য আকাশ বাতাসও পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আকাশ বলবে, এ মিলাদুন নবী পালনকারীরা শুনো, যেদিন তোমরা ছিলে না ওই দিন মিলাদুন নবী আমরা করেছিলাম। কারণ আমার পেয়ারা নবী যে রাতে এসেছিলেন তখন তো কোনো মুসলমান ছিলেন না। মিলাদুন নবী কে করবে? আল্লাহ বলেন আমার কি কোনো অভাব আছে? আকাশের তারকাকে বলল অনেক দিন উপরে ছিলা, এবার একটু নিচে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা বলবে এত বড় বড় তারা নিচে কেমনে আসলো? আমরা বলবো যে ভাই ওই চিন্তা আপনারা করবেন না। টেলিভিশনের এই যে গ্লাসটা আছে এটা কত? এটা না হয় 4-5 ফিট স্কোয়ার হবে। কিন্তু গোটা খেলার মাঠ ওখানে চলে এসেছে কিনা বলেন না, এসেছে কিনা? গোটা স্টেডিয়াম বান্দার ক্ষমতায় যদি আপনার মোবাইলের ছোট্টখানি আয়নাতে আনতে পারে, আল্লাহর কুদরত কোটি কোটি তারকা জমিনে সংকুলন করতে পারে কিনা? তো সুতরাং বৈজ্ঞানিকদের মাথা ঘামানোর কোনো দরকার। সেদিন আকাশের তারকাপুঞ্জ এসেছিল। হযরতে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহুর আম্মাজান বলতেছেন, আমি 12 তারিখের সেই রাতে শেষ ভাগে আমার হাজতের কারণে পেশাব পায়খানা করার জন্য বের হয়েছিলাম। দেখতেছি আকাশের তারকা এত নিচে এসেছে, আমার মনে হচ্ছে আমার মাথার উপর পড়বে। পরে বুঝতে পারলাম মিলাদুন নবীর জন্য আকাশের তারা নিচে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, प्यारा नबी सरकार दो जहां बायसे कौन मका आफ्ताबे रिसालत सुल्तान नबूवत ताजदार मदीना राहत कल्ब सीना कासिम जन्नत मालिक नेमत हुजूर अकरम नूर मुजस्सम फख्र बनी आदम
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন, আর 360 মূর্তি সেজদায় পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কি কোথায় পড়েছে? ওয়াখাররাতিল আসনামু সুজ্জাদা। ওয়াখাররাতিল, খররাত মানে আস্তে আস্তে পড়া না, দপ্পর করে পড়েছে। আবু জাহেল সকালে সকালে এসে দেখতেছে, আয় আল্লাহ, এতগুলা খোদা একসাথে কেমনে পা ভেঙে যায়, কি সর্বনাশ। এগুলো সব সাজিদা কোন দিকে? বাইতুল্লাহর দিকে না, আমেনা খাতুনের হুজরার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যখন বলেন যে কাফেরদের কাফেলার সাক্ষাৎ হয়েছে, আমি মেরাজ থেকে আসার সময় এরা বলল এই একটা সুযোগ পেলাম। আচ্ছা জনাব বলেন তো দেখি ওনারা কোন সময় আসবেন? বলে দেখো একটা কাফেলা আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে আসবে। আবু জেহেল বলল দেখি এই সুযোগটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাশায়ী করতে পারে কিনা। সকালে সকালে 2 গ্রুপ করলো। এক গ্রুপকে বলল তোদের দায়িত্ব সূর্য উঠতেছে কিনা দেখে থাকবি, আর এক গ্রুপকে বলল কাফেলা আসতেছে কিনা দেখে থাকবি, একটু যদি বেশ কম হয় বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কি নেই, ঠিক নাই। এখন সকাল হয়ে গেল, 2 পক্ষ 2 দায়িত্বে রত। আলো হয়ে গেছে, দিন হয়ে গেছে, কিন্তু সূর্যের দেখা নাই। আল্লাহ বলেন এ সূর্য খবরদার। আমার নবীর জবানে বলছে সূর্য আসা উঠার সাথে সাথে কাফেলা আসবে, যতক্ষণ কাফেলা না আসে খবরদার উঠতে পারবি না, তোকে বানাইছি আমার নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য ততক্ষণ উঠে নাই যতক্ষণ কাফেলা আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেলের পক্ষে তো সূর্য আছে। আরে আবু জেহেলের পক্ষে সূর্য কোত্থেকে থাকবে? আবু জেহেল মুষ্টির ভিতরে পাথর নিয়ে আমার নবীকে তো দেখাই নাই। বলে মোহাম্মদ এখানের ভিতরে কি আছে বলতে পারবেন? আমার নবী বলেন কি আমি বলবো না যারা ভিতরে আছে তারা বলবে? তারা বলবে মানে তোমার হাতে যারা আছে তারা বলুক। তারা আমার নবীর নির্দেশই দেয় নাই, নবীর আওয়াজ শুনতেই পাথর বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু। ইয়াউমা উলিদতু, উলিদতু মিলাদ থেকে হযরতে ঈসা রুহুল্লাহ বলতেছেন আমার উপর সালাম আমার মিলাদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মিলাদ কোরআন শরীফে নাই বলতেছে, নাকি তাদের কাছে কোরআন শরীফ নাই? তাও বুঝলাম না। আপনারা বলবেন যে হুজুর এদের কাছে কোরআন শরীফ নিশ্চয় আছে। তো কোরআন শরীফও আছে, কোরআন শরীফেও আছে, তারপরেও পাচ্ছে না কেন? বোঝা গেল তাদের অন্তর মিলাদুর নবীর পক্ষে, এই জন্য পাচ্ছে না। আমার নবী বলেন উম্মত তোমরা বছরে একদিন করো, আর আমি রসুল প্রত্যেক সোমবারে নফল রোজা রাখি, যেহেতু সেটা আমার মিলাদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী, নবী নিজেও কি করেছেন? পালন। তো হাদিসের আলোকে মিলাদুন নবী তো অনেক বড়। আম্বিয়ায়ে কেরাম যেখানে ভূমিষ্ঠ হন ওই জায়গাটা কত পবিত্র। আল্লাহর রসুল যখন মেরাজে যাচ্ছিলেন, নাসাই শরীফের রিওয়ায়েতে আছে জিবরিল আমিন কয়েকটি জায়গায় নিয়ে শেষ পর্যন্ত নিয়ে গেলেন বাইতুল লাহাম, বাইতুল মুকাদ্দাসের অদূরে একটি জায়গা, যেই
জায়গায় হজরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের বেলাদত হয়েছে। তো নবীর মিলাদের জায়গাটুকু যদি এত পবিত্র হয় তো নবীর মিলাদের কি শান হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ঈদে মিলাদুন্নবীর এমন জোয়ার এসেছে, এরাও বাধ্য হয়ে গেছে মিলাদুন্নবীর মাহফিলে যেতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দরবারের ফয়েজ ও বরকতের ভিখারি হয়ে আমরা এসেছি, আমাদেরকে সেই ভিক্ষা যেন গৌসে ভান্ডারী আমাদের খালি দামানে দিয়ে দেন, জোরে বলুন আমিন। আমরা সজ্জাদা নসীন কেবলার কাছে আবেদন রাখবো যে উনি যেন দোয়া করেন যে আমরা যেন এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঈদে মিলাদুন্নবীর জোয়ারে ভেসে যায়। গৌসে আজমের করামত চাইলে সেটা পারে কি পারে না? আল্লাহর ওলিদের সেই পাওয়ার আছে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক আমাদেরকে সেই দিন একদিন না একদিন দেখাবে। আল্লাহ সবাইকে গৌসে ভান্ডারের ফয়েজ বরকত নসিব করুন, সবাই বলুন আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা রাত ব্যাপী জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল শেষে এখন আখেরি মুনাজাত পরিচালনা করার জন্যে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মহান মুর্শিদ কেবলা, আজকের মাহফিলের মহামান্য সভাপতি, আঞ্জুমানে মুত্তাবিঈনে গাউসে মজভান্ডারী শাহ এমদাদিয়া কেন্দ্রীয় কার্যকরী সংসদের মাননীয় সভাপতি সজ্জাদান সেনে দরবারে গাউসুল আজম মজভান্ডারী, দরজায়ে ওসিয়ে গাউসুল আজম, रहनुमाए शरियत व तरीक़त औलाद रसूल अलहज़ हज़रत मौलाना शाह सूफ़ी सैयद इमदादुल हक़ मजभांडारी मद्दाज़िल्लुहुल अली। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहुम्मा आमीन। फजल कर या रब मुहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयद कौनैन शाह अम्बिया के वास्ते। या इलाहुल आलमीन ये अर्ज़ कर मेरे कबूल, इस्ताज़ा बाज़ा दुआई मुस्तफ़ा के वास्ते। दूर कर रंजे दिल के सख्ती मुझको बेकली, उस शाह सिद्दीक़ अकबर बासफ़ा के वास्ते। फजलों के हाथों से मुझको मेवाए मक़सूद खिला, उस उमर फारूक आदल बेरिया की वास्ते। दो जहां में हजरत उस्मानों के रोसे मुझे मत खजल कीजिए मुझे साहिब हया के वास्ते। बाहर गाए आले में तेरे है मेरे ये अल्तजा, हल मुश्किल हो मेरे मौला अली मुश्किल खुशा के वास्ते। बुलबुले बाग़े मदीना कुर्रतुल ऐने रसूल, याने बीबी फातिमा खैरुन्निसा के वास्ते। दे खुशी दिल को मेरे सरसब्ज़ कर नखल मुराद, उस हसन हुसैन लगते जिगर साहिब लवा के वास्ते। हर तरफ से फौज गम ने आंखें घेरा है मुझे, दे पना या रब शहीद करबला के वास्ते।
کون تجھ ونداتی ساز اس کے دے بے یا خدا جود تر فریاد رزن العبا کے واسطے میں بہت حیران ہو کر رہا مجھ پو نظر باقی رضا فرعلی موسیٰ رضا کے واسطے موسیٰ کاظم تقیو بانقی وشی اور امام مہدی پیر خدا کے واسطے یا الہی سب اٹھا لے درد اندو کا بوجھ غوث اعظم مجوندری رہنما کے واسطے یا الہی سب اٹھا لے درد اندو کا بوجھ غوث اعظم پیر مرشد مشکل خوشا کے واسطے یا غوث اعظم کر مدد میرے خدا کی واسطے یا پیر لے خبر جلدی مصطفیٰ کی واسطے عارضی ہے بادب سے حالت ابتر میرے قبلہ کونین حضرت غوث مجوندر سے میں مغفرت مانگتا ہوں میں مغفرت مانگتا ہوں تجھ سے الہی تجھ سے سوا اور کسی سے ہرگز نہیں تو رحمان تو رحیم تو رحمان تو رحیم یا الہ تو ہماری مغفرت کر یا الہ یا الہی کر عطا ہمیں یا الہی کر عطا ہمیں مہراج نور مصطفیٰ یہ دعا مقبول کر تو استفعل مصطفیٰ یا الہی کر عطا ہمیں ایسے محبت مولا کا جو ہمارا واسطہ بنے شفاعت مصطفیٰ الہی حشر میں خیر الورا کا ساتھ ہو رحمت عالم جناب مصطفیٰ کا ساتھ ہو الہی حشر میں نیچے لوائے احمدی غوث اعظم مجوندری شاہ احمد اللہ کا ساتھ ہو الہی حشر میں لے کر نعرہ لوائے احمدی سیدنا مرشدنا اسی غوث اعظم کا ساتھ ہو ماوا و ملجا لنا یا غوث مجوندرونا ارحم بحال عبدی کا غلامان حاضرن یا غوث اعظم للورا یا غوث اعظم للورا یا کتب الاکتاب سرا یا قبلۃ الکونین یا مختار لوح والقلم انتم اجل القدر فی شانہ الجلال والجمال یا نائب ختم رسول یا منبع الفیض لاتی آتش ہجرت میں جل کر چشم پورنم دل کعبہ اب ذرا سیلاب کر دے شربت دیدار سے یا غوث اعظم للورا یا غوث اعظم للورا اتنا رحم تو کیجئے حاضرانہ غلامانوں کو نگاہ کرم تو کیجئے یا غوث اعظم مشکل خوشائی کیجئے حاضرانہ غلامانوں کو رہائی دیجئے دانا بخش کیوں نہ پاؤں ہے شاہ المزدواف کون کب خالی فرا
तेरे सखी सरकार से। दरबारों में जो हाथ उठाए उम्मीद से दामन भरे, खाली दामन ले चले हम क्या तेरा गुलजार से। फैज़ तुम हो शरह सदर हो, हाथ उठाए ये गुलामान, एक नजर हो लुत्फ़े करम हो, इन गुलामन पर मुसीबत भारी है दिल बरे महल का मेरे तरफ को देखना, बहरे रसूल मुस्तफ़ा मेरे तरफ को देखना। ऐ सैयदी ऐ मुर्शदी मुख्तार गंज ये जदी, मैं हो गदाए बेनावा मेरे तरफ को देखना। अदना सागे नापाक हो बेताबु दिल हैरान हो, बहरे बतूल बासाफा मेरे तरफ को देखना। मजरोह दिल सुरदा सर हाजिर है आप दरबारों पर, या गौसल आज़म मज भंडारी मेरे तरफ को देखना। अरमानो दिल मकबूल हो व दीवाना सर मकतूल हो, सैयदना सी गौसल आज़म मेरे तरफ को देखना। इन गुलामों का दिल बेताब है, जीना बहुत दुश्वार है, शरबत बिलाद साखिए मेरे तरफ को देखना। इन फ़कीरों का दिल बेताब है, जीना बहुत दुश्वार है, बहर हुसैन खादमुल फुकरा इन फ़कीरों का तरफ को देखना। फरियाद रस तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन, सुल्तान दी शाह ज़मी मौला मेरे फरियाद सुन। मकसूद तन मतलूब जा महकूम तो सारा जहां, मुश्किल खुशा ये आज़ी मौला मेरे फरियाद रुन। या रब्बुल आलमीन আপনার হাবিব যার তাওয়াল্লা শরীফ না হলে কুল্লে কায়নাত হতো না। ইয়া রাব্বুল ইজ্জত আপনার সেই হাবিবের মহব্বত নিয়ে আপনার সেই হাবিবের ঈদে মিলাদুন নবী উদযাপন করবার জন্য আমরা দরবারে গৌসুল আজম হাজির হয়েছি। ইয়া রাব্বুল ইজ্জত এই দরবারে গৌসুল আজমের মহান হাস্তি গৌসুল আজম আজমান আলী শাহ আহমদুল্লাহ কদ্দাসুল আজিজ রাত শরাফত को उसीला करे, माह रबीउल अव्वल शराफत को उसीला करे। या रब्बुल इज्जत রসুলের সারা সিফত শোনার জন্য রসুলের মহব্বত নিয়ে আমরা যারা দরবারে গৌসুল আজম হাজির হয়েছি আমাদের ফরিয়াদ কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত দিলে নিয়ে আপনার সারা সিফত শোনার জন্য আপনার প্রতি দরুদ সালাম পেশ করবার জন্য আমরা দরবারে গৌসুল আজম হাজির হয়েছি। ইয়া গৌসুল আজম ইয়া রাসূলুল্লাহ আপনার বেলায়েতের তাজদারি খাতমুল বেলায়েতুল উজমা গৌসুল আজম আজমান আলী শাহ আহমদুল্লাহ কদ্দাসুল আজিজ রাত শরাফত को उसीला करे। ইয়া রাসূলুল্লাহ আপনার সেই বেলায়েতি তাজে শরাফত को उसीला करे, माह रबीउल अव्वल शराफत को उसीला करे আমরা দরবারে গৌসুল আজম হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমাদের হাজরানা কবুল করুন, আমাদের হাজরানা যেন আমাদের জন্য আখিরাতে শাফায়াতের উসিলা হয়। ইয়া গৌসুল আজম আপনার ফজিলত রব্বানি তসরফাত নিগাহে করম নজর করমের মুহতাজ হয়ে আমরা এক পাশে ইয়া গৌসুল আজম আপনার রওজা মুবারক, আরেক পাশে গৌসুল আজম বিল বিরাসাত কুতুবুল আকতাব মওলা গোলাম রহমান কদ্দাসুল আজিজের রওজা মুবারক। এই মারজাল বাহরাইন দুই মহান হস্তির
রহমতের ফোয়ারার মিলন কেন্দ্রে বসে আমরা হাত তুলেছি। ইয়া গৌসুল আজম গোলামদের হাজরানা কবুল করুন, গোলামদের হাজরানা সালাম দরুদের তওফা কবুল করুন। আপনার তশরিফাত ইফায়ে রহমতের নিগাহে করম নজরে করম গোলামদের প্রতি আতা করুন। খাস রুহি তাওয়াজ্জু দিয়ে গায়বী সাহায্য দিয়ে আমাদের প্রত্যেকের অন্ধকার কলবকে রোশন জমিল করে দিন। ইয়া গৌসুল আজম আপনি জাহেরা কালাম করেছিলেন যে কেউ আমার সাহায্য চাইবে আমি উন্মুক্ত সাহায্য দেব। আমার গৌসিয়া সরকারের এই প্রকৃতি হাসর তক জারি থাকবে। আপনার সেই কালাম মুবারককে উসিলা করে ইয়া গৌসুল আজম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলে নিয়ে আমরা দরবারে গৌসুল আজম হাজির হয়েছি। ইয়া গৌসুল আজম আমাদের হাজরানের জন্য আমাদের জন্য আখিরাতে নাজাতের উসিলা হয়। ইয়া গৌসুল আজম আপনার সেই কালাম মুবারককে উসিলা করে আপনার তশরিফাত ইফায়ে রহমতের নিগাহে করম নজরে করমের মুহতাজ হয়ে যারা দরবারে গৌসুল আজম হাজির হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শরীক হয়েছে। ইয়া গৌসুল আজম এ মাহে রবিউল আউয়ালের শরাফতের উসিলায় রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উসিলায় তারা কেউ যেন খালি হাতে ফেরত না যায়। তাদের প্রত্যেকের ভিক্ষার ঝুলিকে আপনি পরিপূর্ণ করে দিন, তাদের প্রত্যেকের অন্ধকার কলবকে আপনি রোশন জামিল করে দিন, তাদের প্রত্যেককে তাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছার উসিলা করে দিন। ইয়া গৌসুল আজম আপনার সন্তুষ্টি আপনার রেজাউদ্দিন হাসিলের মকসদে আপনার উসুলে থেকে সুন্নতে মুস্তাফার ইত্তেবার মাধ্যমে আমরা যেন সহি আমল করতে পারি সেই তৌফিক আমাদেরকে নায়েব করুন। ইয়া গৌসুল আজম দেশে সর্বাঙ্গীন সুখ শান্তি সমৃদ্ধির জন্য ফরিয়াদ রাখতেছি, বিশ্ব মুসলিম উম্মার জন্য ফরিয়াদ রাখতেছি। আশিক রাসূল, আশিক গৌসুল আজম, আশিক ওলিউল্লাহদের জান মাল ইজ্জত হরমতের হেফাজতের জন্য ফরিয়াদ রাখতেছি। খাস করে ইয়া গৌসুল আজম আপনার ওসি রসুল মোতাবেক হাদিয়া নজর নওয়াজ তোহফা ফতুহাত নিয়ে যারা আপনার গোলামিতে খেদমতে শামিল হয়েছে, এই জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শরীক হয়েছে, তাদের প্রত্যেকের গোলামিকে আপনি কবুল করুন। ইয়া গৌসুল আজম আপনার ওসি রসুল মোতাবেক যারা গোলামি করতেছে পায়রিবি করতেছে তাদের প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করুন। ইয়া গৌসুল আজম গৌসিয়ত কুতবিয়ত দুনো মকামের ওই ওয়ারিস করে আপনার সুলতানদের জিম্মাদারি দিয়ে সুলতান নবাব আখ্যায়িত করে আপনার ওই ওয়ারিস করে যাকে আপনার খেলাফতের জিম্মাদারি দিয়ে গেছেন, আদর করে যাকে আপনি দেলা ময়না বলতেন, আপনার সেই রুই ওয়ারিস আপনার সেই আদরের দেলা ময়নার উসিলা আদর আমরা হাত তুলেছি। আপনার সেই রুই ওয়ারিসের উসিলায় আমাদের প্রতি আপনার রুই তশরিফাত ইফায়ে রহমতের নিগাহে করম নজরে করম আতা করুন। খাস রুই তাওয়াজ্জু দিয়ে গায়বী সাহায্য দিয়ে আমাদের প্রত্যেককে আমাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছার উসিলা করুন। ইয়া গৌসুল আজম খাস করে আপনার উলহি ওয়ারিস করে আপনার খেলাফতের জিম্মাদারি দিয়ে যাকে আপনার গদির জিম্মাদারি দিয়ে গেছেন, রুহি ওয়ারিস মৌলানা দিলওয়ার হুসাইন মেজভান্ডারি, ওনার শরাফতের উসিলা করে আমরা হাত তুলেছি। মাওলা ইয়া মুর্শিদ আমাদের মকসদ একটাই, আপনার সন্তুষ্টি, আপনার রেজামন্দি, আপনার সন্তুষ্টি, আপনার রেজামন্দি হাসিলের মকসদে সহি আমল করে আমরা যেন আপনার শুকর গুজার বন্দাদের মধ্যে শামিল থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে আতা করুন। ইয়া মুর্শিদ খাস করে আপনি চিটাগং, ঢাকা, খুলনা, সিলহেট চার জায়গায় সেটা খানকা করবার জিম্মাদারি সাজ্জাদানা সেন হিসাব আমার উপর অর্পণ করে গিয়েছিলেন মাওলা। চট্টগ্রাম, ঢাকায় আমরা খানকা আগে প্রতিষ্ঠা করেছি মাওলা। ইয়া মুর্শিদ গত 10 রবিউল আউয়াল খুলনা খানকা
আমরা জায়গা খরিদ করেছি এবং খরিদ করার পরে ওই জায়গায় আমরা খানকার ঘর করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি মাওলা। ইয়া মুর্শিদ 12ই রবিউল আউয়াল সিলেটে আমরা খানকা প্রতিষ্ঠা করে খানকার উদ্বোধন করেছি 12ই রবিউল আউয়াল। কাজেই চট্টগ্রাম খানকা, ঢাকা খানকা 20 রবিউল আউয়াল এবং খুলনা খানকা 10 রবিউল আউয়াল, সিলেট খানকায় 12ই রবিউল আউয়াল আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন করেছি মাওলা। ইয়া মুর্শিদ এই 27 রবিউল আউয়াল আজকে আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন করেছি। আমাদের মকসদ একটাই মাওলা, আপনার সন্তুষ্টি রেজাবন্দির মাধ্যমে গৌসুল আজমের রেজাবন্দি হাসিল করে, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাবন্দি হাসিল করে। ইয়া মাওলা আমাদের এই গোলামীকে আপনি কবুল করুন। খাস করে ইয়া মুর্শিদ চিটাগাং, ঢাকা, খুলনা, সিলেট 4 জায়গায় খানকা করে খানকাকে আধ্যাত্ম কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করবার যে জিম্মাদারি সেজদানশীল হিসাবে আমার উপর অর্পণ করে গিয়েছিলেন মাওলা, খানকাকে আধ্যাত্ম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে রুহি জগতের প্রকাশ বিকাশ ঘটাবার যে জিম্মাদারি সেজদানশীল হিসাবে আমার উপর অর্পণ করে গিয়েছিলেন মাওলা, সেই জিম্মাদারি আমি যেন আপনার সন্তুষ্টির রেজাবন্দির মাধ্যমে সঠিকভাবে আঞ্জাম দিয়ে আপনার শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল থাকতে পারি, সেই তৌফিক গোলামকে আতা করুন মাওলা। ইয়া মুর্শিদ আপনি আঞ্জুমানে মুত্তাবিনে সমাজ ভান্ডারী গঠন করে গিয়েছিলেন মুত্তাবিন সৃষ্টি করবার জন্য। যারা ইত্তেবা করবে তারাই মুত্তাবিন হবে। এই মুত্তাবিন সৃষ্টি করবার জিম্মাদারি মানব সভ্যতা বইয়ের ভূমিকা অংশে সেচেতনশীল হিসাবে আমার উপর অর্পণ করে গিয়েছিলেন মওলা। আঞ্জুমানে মুত্তাবিন এবং সমাজ নৈতিক উৎকর্ষ সাধনের জিম্মাদারি সেচেতনশীল হিসাবে আমার উপর অর্পণ করে গিয়েছিলেন মওলা। আপনার সে অর্পিত জিম্মাদের আঞ্জাম দেওয়ার মকসদে আপনার গঠনতন্ত্রকে পুনরুজ্জীবিত করে আঞ্জুমানে মুত্তাবিন এবং সমাজ ভান্ডারী শামদাদিয়া আমি গঠন করেছি মাওলা। আঞ্জুমানে মুত্তাবিন এবং সমাজ ভান্ডারী শামদাদিয়া, গৌসিয়া আহমদী আমদাদিয়া খেদমত কমিটি, গৌসিয়া আহমদী আমদাদি ওলামা কমিটি সম্পৃক্ত হয়ে যারা আমার সাথে সম্পৃক্ত হয়ে গোলামি করতেছে মাওলা, তাদের প্রত্যেকের গোলামিকে আপনি কবুল করুন। ইয়া মুর্শিদ তারা প্রত্যেকে যেন আপনার সন্তুষ্টির রেজাবন্দির মাধ্যমে গৌসুল আজমের রেজাবন্দি হাসিল করে, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাবন্দি হাসিল করতে পারে, সেই তৌফিক গোলামদের আতা করুন। ইয়া মুর্শিদ আপনার রুহি ওয়ারিস জানে আঞ্জুমানে মুত্তাবিন এবং সমাজ ভান্ডারী শামদাদিয়া, গৌসিয়া আহমদী আমদাদিয়া খেদমত কমিটি, গৌসিয়া আহমদী আমদাদিয়া ওলামা কমিটি এবং খাদেমানে গৌসুল আজমরা যারা ওরস শরীফের ইন্তজামে গোলামি করতেছে মাওলা, পরজগতেও যেন আমাদের জন্য সারার হকদার হয়ে আপনার শুকরগুজার মধ্যে শামিল থাকতে পারে, সেই তৌফিক গোলামদের আতা করুন মাওলা। এই জিসনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যারা গোলামি করেছে তাদের প্রত্যেকের গোলামিকে আপনি কবুল করুন। ইয়া মুর্শিদ তাদের এই গোলামি যেন আখিরাতে তাদের জন্য নাজাতের উসিলা হয় মাওলা। গোলামদের প্রত্যেককে জানে মালে সরফরাজ থেকে গোলামি করবার তৌফিক আতা করুন। যারা এই দরবারে হাজির হয়েছে এই জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অংশগ্রহণ করেছে, হাত তুলেছে, আমিন বলতেছে, ইয়া মাওলা তাদের প্রত্যেকের হাজত মকসদ পুরা করে দিন, তাদের প্রত্যেককে তাদের মঞ্জিলে মকসদে পৌঁছে আপনার শুকরগুজার মধ্যে শামিল থাকার তৌফিক আতা করুন। ইয়া মুর্শিদ আমাদেরকে নেক আমল করার তৌফিক আতা করুন। নেক আমলের উসিলায় আমাদের দিলে মুরাদ মকসদ পুরা করে আমাদেরকে মঞ্জিলে মকসদে পৌঁছিয়ে দিন। ইয়া মাওলা পরীক্ষার্থীরা অনেকে দোয়া চেয়েছে, তাদের সম্মানজনক কামিয়াবির জন্য ফরিয়াদ রাখতেছি। যারা গোলামি করতেছে তাদেরকে জানে মালে সরফরাজ রেখে গোলামি করবার তৌফিক আতা করুন। গোলামদের জগৎ পরজগৎ দুটাই মঙ্গলময় করে দিন, হাজত মকসদ পুরা করে দিয়ে রহমতে কামলা বকশিশ করে কোরআন মজিদের হাকিকি নূর দিয়ে আমাদের কালবকে রওশন জামিল করে দিন। আমাদের নেক আমল করার তৌফিক আতা করুন। নেক আমলের উসিলা আমাদের দিলে মুরাদ মকসদ পুরা করে আমাদেরকে মঞ্জিলে মকসদে পৌঁছিয়ে দিন। ইয়া মাওলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে কায়েম থাকার তৌফিক আতা করুন। বিজুদ সুবহান রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।